আপনি আমি হয়তো আজকে সুস্থ আছি, কিন্তু কালকে আমরা সুস্থ নাও থাকতে পারি। কারণ আমাদের দেশ, আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, এই অবস্থা আমরা কেউই বলতে পারবো না যে আমরা আগামীকাল সুস্থ থাকবো। আপনারা কি জানেন, সড়ক দুর্ঘটনায় যদি কেউ মারা যায় বা যদি কেউ পঙ্গুত্ব বোধ করে, তাহলে বাংলাদেশ সরকার তাকে 5 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে, যা আপনার বা আপনার পরিচিত করের দুঃসময়ের ঢাল হয়ে দাঁড়াতে পারে। অথচ প্রচারণার অভাবে বাংলাদেশের হাজার হাজার মানুষ তাদের এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অনেকেই মনে করেন দুর্ঘটনার টাকা পাওয়া মানে বছরের পর বছর গিয়ে কোর্টের দরজায় পড়া নাড়ানো, কিন্তু সড়ক পরিবহন আইন 2018 এবং 2022-এর নতুন বিধিমালা অনুযায়ী আপনাকে বছরের পর বছর কোর্টের দ্বার প্রান্তায় ঘোরার কোনো প্রয়োজন নাই। আসুন এই বিষয়টা নিয়ে একটু পরিষ্কার হয়ে জেনে আসে। ক্ষতিপূরণের অঙ্ক, অর্থাৎ আপনাকে যে সরকার থেকে টাকা দেবে, এই অ্যামাউন্টটা কত টাকা হবে। যদি দুর্ঘটনায় কেউ প্রাণ হারায়, তবে তার পরিবার এককালীন 5 লক্ষ টাকা সহায়তা পাবেন। দ্বিতীয়ত, যদি কোনো বড় ধরনের অঙ্গহানি বা পঙ্গুত্বের শিকার হন, যেমন পক্ষাঘাত বা চোখ হারানো, তবে তিনি পাবেন 3 লক্ষ টাকা। এবং তৃতীয়ত, সাধারণ আঘাত বা চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার মতো জখম হলে, অর্থাৎ এমন কোনো আঘাত যে আঘাতটা আপনার চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব, এমন যদি কোনো আঘাত হয়, তাহলে সেক্ষেত্রে আপনার 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনি যেই দিন দুর্ঘটনার শিকার হবেন, ঠিক ওই দিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে আপনাকে আপিল করতে হবে। এবং আপিলটা কোথায় করতে হবে? আপিলটা করতে হবে আপনার নিজ জেলার বিআরটির অফিসে। বিআরটির অফিস থেকে আপনাকে একটি ফর্ম নিতে হবে। তারপর আপনি যে আবেদন করলেন, আপনি যে বিষয়গুলো ওখানে লিখছেন আপনার আবেদনে, ওই পুরো বিষয়টা বিআরটি এর যে টেস্ট রিপোর্ট আছে, ওরা পুরো বিষয়টা খতিয়ে দেখবে। দেন তারা খতিয়ে দেখার পরে তারা দেখে যে আপনি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি সত্যিই আপনার কোনো ব্যক্তি মারা গেছে, তাহলে সেক্ষেত্রে ওইটা বিচার বিবেচনা করে আপনাকে তারা ক্ষতিপূরণের টাকাটা দেবে। এবং এই যে টাকাটা, এটি কিন্তু আপনি নগদে পাবেন না। এই টাকাটা আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে আবেদনের সময় দিয়েছিলেন, ওই ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। এই টাকার জন্য আপনার কোনো দালালের শরণাপন্ন বা অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো অসাধু উপায় অবলম্বন করার কোনো প্রয়োজন নাই। আবেদনটা করার পরে আপনার সাধারণত 30 দিন সময় নেবে। ওই 30 দিনের মধ্যে তারা যাচাই বাছাই করবে যে আপনার ফর্মটা ওটা ঠিক আছে কি কোনো কিছু ভুল আছে, আপনি কি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়েছেন কি হননি। দেন ওই 30 দিন যাচাই বাছাইয়ের পরে পরবর্তী 30 দিনের মধ্যে আপনার যে ক্ষতিগ্রস্ত যে টাকাটা, ওটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এখন আসি প্রয়োজনীয় চেক লিস্ট বা আবেদনের সময় আপনাকে কি কি পূরণ করতে হবে, আপনার আসলে কি কি করতে হবে। ফার্স্ট অফ অল, 1 নম্বর যে জিনিসটা, ওটা হলো সংশ্লিষ্ট থানার এফআইআর বা জিডির কপি। দেন তারপরে আপনার প্রয়োজন হাসপাতালের ডিটেলস, মেডিকেল রিপোর্ট বা ডিসচার্জ সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে হাসপাতালে ছিলেন সেই হাসপাতালের মেডিকেল রিপোর্ট বা আপনাকে যে থেকে রিলিজ করছে সেই রিলিজ কপিটা। তারপর 3 নম্বর যেটা লাগবে, মৃত্যুর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সেই ব্যক্তির পোস্টমর্টম যে রিপোর্টটা, ওইটা লাগবে। তারপর 4 নম্বর যেটা লাগবে, আপনার এনআইডি এবং ব্যাংকের চেকের পাতা। তারপর 5 নম্বর যেটা লাগবে, যদি কোনো ব্যক্তি উত্তরাধিকারী হয়, তাহলে স্থানীয় কাউন্সিলর বা চেয়ারম্যানের দেওয়া ওয়ারিশ সনদ। অর্থাৎ এই উত্তরাধিকার কোন ক্ষেত্রে হবে? যখন কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার যে উত্তরাধিকার হবে তারা এক্ষেত্রে অ্যাপিল করবে, এবং তারা যে অ্যাপিল করবে তাদের ইউনিয়নের চেয়ারম্যানের দেওয়া ওয়ারিশ সনদ। মনে রাখবেন, দুর্ঘটনা কখনো বলে কেউ আসে না। আপনি আমি হয়তো আজকে সুস্থ আছি, কিন্তু কালকে আমরা সুস্থ নাও থাকতে পারি। কারণ আমাদের দেশ, আমাদের বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, এই অবস্থা আমরা কেউই বলতে পারবো না যে আমরা আগামীকাল সুস্থ থাকবো। তাই আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, আমাদেরকে অবশ্যই আইন জানতে হবে এবং আইন জানার মাধ্যম দিয়ে নিজেদের অধিকারকে আদায় করতে হবে। তো যাই হোক, ভিডিওতে আমি ছিলাম আপনার মধ্যে ফেরদৌস শুভ, ইরফান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিজ্ঞান শিক্ষার্থী। এবং আপনার আমার সকলে জানার জন্য, এই অধিকারকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।